আসসালামু আলাইকুম। সকাল ৯টা ৩০ আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। আজ থেকে জরুরি হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী বা ৫ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, কর্মসূচির উদ্বোধনী দিনে ৫টি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন এবং বাকি উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা কার্যক্রম পরিচালনা করবেন। আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক, এই বয়সসীমার সব শিশুকেই পুনরায় টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮২% ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু। এ কারণে প্রথম পর্যায়ে এসব শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। এদিকে কক্সবাজার জেলায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজারের রামু ও মহেশখালী উপজেলায় হামের টিকাদান কর্মসূচি পালিত হবে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন এবং মহেশখালী উপজেলার হুয়ানক ও বড় মহেশখালী ইউনিয়ন হামের উচ্চ সংক্রমণ এলাকা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শহরের পাহাড়তলী এলাকাও টিকাদান কর্মসূচির আওতায় রয়েছে বলে জানান তিনি। অপরদিকে কক্সবাজার জুড়ে শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজ খবর নেন এবং শিশুদের অবস্থা সম্পর্কে অভিভাবকদের সাথে কথা বলেন। সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় চকরিয়া উপজেলায় রোগটির বিস্তার রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাম মিজেলস প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে এতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুতুবদিয়া উপজেলায় অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর এ.কে.এম. শামসুদ্দিন আজাদ। গতকাল কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ধুরুং উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ধুরুং উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ হলরুমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন তিনি। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান তিনি। রামুতে সরকারি বনভূমি রক্ষায় পৃথক অভিযান চালিয়ে একাধিক স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন দারিয়ার দিঘি, রাজারকুল, পানের ছড়া ও ধোয়াপালং এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ জানান, রাজারকুল রেঞ্জের আপার রোজ বিট এলাকা থেকে একটি অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং সেখানে নির্মাণাধীন একটি স্থাপনা ভেঙে দেওয়া হয়। একই দিন দারিয়ার দিঘি বিটে একটি পাকা স্থাপনা উচ্ছেদ ও পানের ছড়া এলাকায় দখলকৃত প্রায় ৪ একর বনভূমি উদ্ধার করা হয়। সহকারী বন সংরক্ষক বলেন, সরকারি বনভূমি রক্ষা এবং অবৈধ দখল উচ্ছেদে বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। এ সময় একজন গুরুতর আহত হন। শনিবার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন। নিহতরা হলেন ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা মোহাম্মদ রিসান ও দরগা এলাকার বাসিন্দা মোহাম্মদ আরাফাত।
চকরিয়ায় অভিযানে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার থানা পুলিশের একটি দল উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ ইউনুস উর্ফে মৈজ্ঞাপুতুর বাড়ি থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বিষয়টি জানিয়েছেন। খেলার খবর, সার্ফিং। কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হওয়া 2 দিনব্যাপী 8ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট শেষ হয়েছে। গতকাল বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এ সময় বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল AKM মুজাহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী সহ সার্ফিং কোচ, প্রশিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আবহাওয়া। এখন জানি যে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর 12টা 9 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 34 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা 30 মিনিটে।